everybody knows how good he is, and আব্বাসের কথা বলতে গেলে সবাই জানে সে কতটা ভালো। সে প্রচুর কাউন্টি ক্রিকেট আর ঘরোয়া ক্রিকেট খেলেছে, জানে উইকেট কেমন আচরণ করবে। পেস না থাকলেও অনেক ক্ষেত্রে সমস্যা হয় না, এ কারণেই আব্বাস ভালো করেছে। আমরা জানতাম সে দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। এখানকার কন্ডিশনও সে ভালোই জানে। সে অনেক ভালো বল করেছে। মজার ব্যাপার হলো ভালো জুটিগুলো সে ভাঙতে পেরেছে। a good thing. The partnership was going well. Both the youngsters, especially Azan, and again I will say that আজান এবং ফজলের ব্যাপারে বলতে গেলে আজান লাল বলে ঘরোয়া ক্রিকেটে ৩৩ ম্যাচে 10টি সেঞ্চুরি করেছে, রেকর্ড ভালো। যেভাবে চাপের মধ্যে সে ব্যাট করেছে, পেস সামলেছে, দারুণ ছিল। সব চাপ সামাল দিয়ে খেলেছে। অনেক প্রথম শ্রেণীর ক্রিকেট এবং লাল বলের ক্রিকেট খেলে সে এই পর্যায়ে এসেছে। ভালো পেসে বল করা হয়েছে তাকে, সেগুলো দারুণভাবে মোকাবেলা করেছে। দুজনকেই ভালো করতে দেখে বেশ ভালো লেগেছে। absorbing all the pressure, and it really helps when you play so much of first class cricket and red ball cricket. So really I'm very happy to see both of them playing so good. It's very early to say about the lead. I think লিড নিয়ে এখনই কথা বলাটা খুব দ্রুত হয়ে যাবে। কাল জরুরি একটা দিন হতে যাচ্ছে। যদি আজকের মতো সারাদিন ব্যাট করতে পারি ভালো হবে। বাংলাদেশও কিন্তু আমাদের চেপে ধরবে। উইকেট আরও ভাঙবে কাল। আজকেও কিছুটা ভেঙেছে। বোলিংয়ে কিছুটা অসম বাউন্স ছিল। তৃতীয় এবং চতুর্থ দিনে এগুলো আরও বেশি হবে। আমরা যত বেশি সম্ভব ব্যাট করে যেতে চাই, রান ঠিক করে এগোতে চাচ্ছি না। যত বেশি ব্যাট করা যায় করে যেতে চাই। কাল সারাদিন ব্যাট করতে পারলে ভালো হবে। আমাদের জন্য দিনটা ভালো যাবে। in deep. So as much as runs, we are not thinking about any particular score right now, but as much as we can bat, and if we can bat tomorrow the whole day, and then it will be a very great interesting day for us. Yeah, you can say obviously taking opposition all the wickets under 100. And অবশ্যই তাদের সব উইকেট ফেলে দেওয়া, 170-এর মতো রান তোলা, এক উইকেট হারিয়ে, এগুলো ভালো ব্যাপার। এখনও 3 দিন খেলা বাকি। টেস্ট ক্রিকেটের মজাটা এখানেই। দ্রুত খেলা বদলে যায়, তাই আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। কালই নির্ধারিত হবে ম্যাচটা কোথায় যাচ্ছে। have to be very patient, and as I said earlier, the tomorrow day is very important, and it's a moving day. Who's gonna The tomorrow day will decide where is the test match is going. So it's just that we knew that what's coming, and we knew we had a meeting. আমরা জানতাম কি আসছে। আমরা নাহিদের এমন বোলিং নিয়ে আলোচনা করেছি। আমরা জানতাম নাহিদ এভাবেই বল করবে। মিটিংয়ে আমাদের এসব নিয়ে আলোচনা হয়েছে। তরুণদের কৃতিত্ব দিতে হবে। প্রথমবার বল হেলমেটে লাগার পর যেভাবে সে ফিরে এসেছে, দারুণ ছিল। আমি বলেছি যা ঘটেছে তা চলে গেছে, বল দেখে খেলতে থাকো। বল আজ কিছুটা মুভ করেছে, ব্যাট করা কঠিন হয়েছে, তবুও সে চাপ সামলে খেলে গেছে। দারুণ ছিল আজ তাদের ব্যাটিং। And he knew how to score runs on this wicket, where the ball was lateral movement was there, and the ball was sometimes it was all the way, sometimes it was very difficult to bat on at the some stage, but he held his composure and batted brilliantly. I thought we were unlucky on the first day. They were very play and misses. প্রথম দিন আমরা কিছুটা দুর্ভাগা ছিলাম, তবে এভাবেই এগোতে হবে। প্রথম দিন তারা জিতেছে, টেস্ট ক্রিকেটটাই এমন। আরেকটি সুযোগ আপনি পাবেন। আমাদের বোলিং আক্রমণ ভালো ছিল, ব্যাট হাতেও ভালো করছি। কাল সারাদিন ব্যাট করতে পারলে তাদেরকে চাপে ফেলতে পারবো। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে গেলে উইকেটে বল আরও মুভ করবে, তাই এই ইনিংসেই যত বেশি সম্ভব রান করে নিতে চাই। Difficult challenges will come when you will bat in the second innings. There will be wear and tear, and there will be some more lateral movement. So the first innings is very important for us as well. To be honest, there was no such plan, but obviously when you play so much of white. আসলে এমন প্ল্যান ছিল না। সাদা বল বেশি খেলার প্রভাব পড়ছে কিছুটা। আধুনিক যুগে এখন বিশ্বের নানা প্রান্তে 140-50 বলেই সবাই সেঞ্চুরি করে ফেলছে। আমাদের খুব বেশি আক্রমণের চিন্তা ছিল না। আমরা চেয়েছি বাজে বলকে বাউন্ডারিতে পাঠাতে, এভাবেই রান বের করার চেষ্টা ছিল। We were looking for the boundary, and that really helps, and that is why we scored in quick success of scoring rate was good. Yeah, you can say, because that is why the score is উইকেটে অনেক ঘাস ছিল, ধৈর্য ধরলে ব্যাট করা সহজ হয়ে যায়। আব্বাস অনেক ভালো করেছে। আমরা 2-1 ওভার পরপর বাউন্ডারি পেয়েছি। এখানে বেশ ভালো ভাগ্যও ছিল। আজ আমরা ভাগ্যবান ছিলাম। very dry. It was, if you see our batting, it was just the boundary ball was coming, and I think we were lucky today. बिल्कुल एजाज भाई, मेरे ख्याल से अगर आप देखें कि अगर आप आज 300 for 3 पे हमने 4 पे स्टार्ट किया, और আজ তারা 300-র বেশি রান নিয়ে দিন শুরু করলো। আমার মনে হয় তাদের পরের 100 রানের মধ্যেই 7 উইকেট তুলে নিয়েছি। আমাদের ব্যাটিংও ভালো হয়েছে, রান বের করেছি, জুটি গড়েছি। 400 রান টেস্ট ক্রিকেটে অনেক রান। উইকেট পড়ে গেলে পিছিয়ে যাবেন। কাল যদি সারাদিন ব্যাট করতে পারি, অবশ্যই বিশ্বাস আছে ভালো করতে পারবো এই ম্যাচে।
वापस से सारी चीज़ें वापस लेके आनी पड़ती है बट कल का दिन कल का मेरे ख्याल से अगर हम 1-1 घंटा अच्छा खेलते हैं तो मेरे ख्याल से डेफिनेटली जो है कि हम इस टेस्ट मैच में अच्छी तरह वापस आ जाएंगे एजाज भाई जैसे मैंने पहले भी इंग्लिश के सवाल में बोला कि देखिए जब आप प्रायोरिटाइज करते हैं रेड बॉल क्रिकेट टेस्ट क्रिकेट तो उससे ना हर फॉर्मेट লাল বলের ক্রিকেট যত বেশি খেলবেন ততই শিখবেন। প্রথম শ্রেণীর ক্রিকেট বেশি খেললেই বেশি ভালো করতে পারবেন। দুই অভিষিক্ত লাল বলের ক্রিকেটে ভালো করেছে আগে, এই ম্যাচেও ভালো ব্যাট করেছে। এই ম্যাচে নাহিদ রানার গতিকে দারুণভাবে সামলেছে। ঘরোয়া ক্রিকেট থেকে তারা ভালো করে এসেছে, এই পর্যায়ে ভালো করতে দেখে দারুণ লাগছে। ইনশাআল্লাহ পাকিস্তানের হয়ে তাদের লম্বা ক্যারিয়ার হবে। मेरे ख्याल से मुझे बहुत अच्छा लगा ये चीज़ दोनों के एंड आई विश हिम ऑल द बेस्ट कि अभी आगे काफ़ी लंबा उनका इंशाल्लाह ताला कैरियर और वो इसी तरह ही खेलते रहे बाबर की अपडेट तो सर डॉक्टर्स ही বাবরের আপডেট আসলে ডাক্তার দিতে পারবেন, তাকেই জিজ্ঞেস করতে হবে, তারাই দেখভাল করছেন। करेंगे और वही बेहतर बताएंगे ही डजंट गिव यू एनीथिंग टू बी ऑनेस्ट आई हैव प्लेड हिम आई हैव प्लेड अगेंस्ट हिम आई हैव प्लेड विद हिम আব্বাস আসলে কোনো কিছু আপনাকে সহজে পেতে দিবে না। আমি তার সাথে অনেক খেলেছি, কাউন্টিতেও খেলেছি, তার বিপক্ষে খেলেছি, একসাথেও খেলেছি। দারুণ লেন্থে সঠিক জায়গায় বল করে যায়। শুরুতে উইকেট না পেলেও পরে উইকেট পেয়েছে। আমি নিশ্চিত সে তার শক্তিটা কাজে লাগিয়ে ব্যাটারদের বিপদে ফেলতে পারে। is his strength that he always asks you so many questions as a batsman and that's lovely to see I'm not sure about if I would have been in their think tank I would have definitely told you about এটা তাদের সিদ্ধান্ত। আসলে আমরা নতুন চক্রে ঢুকেছি, চেয়েছি ঘরোয়া ক্রিকেটে ভালো করাদের সুযোগ দিতে, এজন্যই বেশি বাহাতি খেলছে মনে হয়। performers who got the opportunity and they did well but yeah this is something a new record for Pakistan that so many lefties so yeah it's good for us I guess